আসসালামু আলাইকুম। হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজপ্রাসাদে, তিনি সততা, বিনয় আর সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। তার সৌন্দর্য এতই অতুলনীয় ছিল যে তা দেখে নারীরা বাকরুদ্ধ হয়ে যেত। কিন্তু প্রকৃত সৌন্দর্য ছিল তার চরিত্রে, যেখানে ছিল তাকওয়া, লজ্জাশীলতা এবং আল্লাহ ভীরু। আজিজের স্ত্রীর প্রলোভন। ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হন আজিজের স্ত্রী। একদিন যখন ঘরে কেউ ছিল না, তিনি দরজাগুলো বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে প্রলোভনের দিকে ডাক দেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আমি আল্লাহর আশ্রয় নেই। নিশ্চয় তিনি আমার প্রতিপালক। তিনি আমাকে সুন্দরভাবে বাস করাচ্ছেন। নিশ্চয় জালিমরা সফল হয় না। সূরা ইউসুফ আয়াত 23। তিনি পালানোর চেষ্টা করেন, আর পেছন থেকে আজিজের স্ত্রী তার জামা টেনে ধরেন। জামা ছিঁড়ে যায় পেছনের দিক থেকে। ঠিক সেই সময় দরজার কাছে হাজির হন আজিজ। তখন তার স্ত্রী দোষ চাপিয়ে দেন ইউসুফ আলাইহিস সালামের উপর, কিন্তু সাক্ষী দিল এক শিশু। যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া তবে সে দোষী, আর যদি পেছনের দিক থেকে ছেঁড়া তবে সে নির্দোষ, আর সে মিথ্যাবাদিনী। সূরা ইউসুফ আয়াত 26-27। সত্য প্রকাশ পেয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নিষ্পাপ মহিলাদের চক্রান্ত। এই ঘটনার কথা শহরে ছড়িয়ে পড়ে। অন্যান্য মহিলারা হাসাহাসি করে। তখন আজিজের স্ত্রী তাদের ডাকে, ফল হাতে দেয়, আর ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আনেন। তার সৌন্দর্য দেখে তারা এতটাই মুগ্ধ হয় যে ফল কাটতে কাটতে নিজের আঙ্গুল কেটে ফেলে। তারা বলে, এ তো কোনো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। সূরা ইউসুফ আয়াত 31। আজিজের স্ত্রী তখন স্পষ্ট জানিয়ে দেয়, আমি যা চেয়েছিলাম সে তাতে রাজি হয়নি। যদি সে না মানে তবে আমি তাকে কারাগারে পাঠাবো। সূরা ইউসুফ আয়াত 32। ইউসুফ আলাইহিস সালামের দোয়া। হে আমার প্রভু, কারাগার আমার কাছে সেই ফিতনা থেকে ভালো যেটির দিকে তারা আমাকে ডাকছে। সূরা ইউসুফ আয়াত 33। আল্লাহ তার দোয়া কবুল করেন। তাকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়, কিন্তু আল্লাহর রহমত তার সাথেই ছিল। এই পর্বের শিক্ষা আসল সৌন্দর্য চরিত্রে। ফিতনার মুহূর্তে যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদের রক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণরাই হন আল্লাহর প্রিয় বান্দা। কারাগার ও নিরাপদ, যদি তা পাপ থেকে রক্ষা করে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।